আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে তালের বড়ার রেসিপি বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে, ভেতরটা দেখুন একদম ফাঁপালো। অনেক সময় বড়া তৈরি করতে গেলে ভেতরটা কাঁচা থাকে, তো এই রেসিপিটা ফলো করলে দেখবেন বড়া একদম পারফেক্ট হবে। তো এখানে আমি নিয়েছি একটা তালের মাড়। তালের মাড়টা আমি মেপে নিইনি, একটা তালে যতটুকু মাড় বেরিয়েছে ততটুকু নিয়েছি। এখানে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার এখানে দিয়ে দিব চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এগুলো এবার আমি তালের মাড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো, আর দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিব। তো এগুলো ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে দিয়ে দিব ময়দা। তো 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1 বাটি আটা, যে আটা আমরা রুটি করে খাই সে আটা। এবার এগুলো ভালো করে মিশিয়ে নিব। তো এখানে আমি আটা আর ময়দা মিশিয়ে করেছি, আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। এখানে আমি আরেকটু আটা দিয়ে দিব, অল্প অল্প করে দিব আর এটা মিশিয়ে নিব। তো বাকি যে আটাটা ছিল সেটাও দিয়ে দিব। এখানে আমি মোট 2 বাটি আটা আর 1 বাটি ময়দা দিয়েছি। তো এর ঘনত্বটা এরকম হবে। তো একটু নরম করে রাখতে হবে, তাহলে বড়াগুলো একটু নরম হবে। তো এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি এখানে দিয়ে দিব বেকিং সোডা। তো বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিব। তো বেকিং সোডাটা ভাজার আগে দিতে হবে। এবার আমি বড়াটা ভেজে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দিব তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ভেজে নিব। তো দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে ভেসে উঠেছে। তো এগুলোকে ভালো করে ভেজে নিব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিব। তো একই রকম ভাবে আমি সব বড়া ভেজে নেব। তো আপনারাও একবার এইভাবে বড়া তৈরি করে দেখবেন, একদম নরম তুলতুলে আর খেতেও দারুণ হয়। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো আমার সব বড়া ভাজা হয়ে গেছে। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম তালের বড়া। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন। তো চলুন তাহলে একটা বড়া ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো দেখুন ভেতরটা কত সুন্দর ফাঁপা আর নরম তুলতুলে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।